নমস্কার, পলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আইসক্রিম। আইসক্রিম কিন্তু আমাদের সকলেরই খেতে ভালো লাগে, বিশেষ করে এই গরমের সময় বাচ্চা থেকে বয়স্ক সবাই আইসক্রিম খেতে ভালোবাসে। আর খুব ইজি ভাবেই আমি আইসক্রিমটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করছি। আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু এখানে দেখুন আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। আর যারা আইসক্রিম খাবে তারা কিন্তু আর আমাকে খুলতে সময় দিল না, তারা নিজেরাই খুলতে আরম্ভ করে দিল। ঝটাপট কিন্তু খুলে আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দিয়ে এখানে আমি 4 প্যাকেট মতো বিস্কুট নিয়েছি। মিক্সিতে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। অলরেডি কিন্তু বিস্কুটের ভিতরে চিনি থাকে, তার জন্য চিনিটা এখানে আমি 4 চামচ মতো দিলাম। আপনারা যে যেমন চিনি পছন্দ করেন তেমন দেবেন। এবার এখানে আমি দেখুন হাফ লিটার মতো দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে গরম করে নেব। এখানে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, একদম কিন্তু গাঢ় করে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার দুধটাকে বন্ধ করে আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব। আর দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু একদম পুরো গাঢ়। আর এই দুধ দিয়েই আমি তৈরি করব দুধ আর বিস্কুটের হ্যাপি হ্যাপি বিস্কুটের আইসক্রিম। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবারে দেখুন এখানে কিন্তু আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। আর বিস্কুট গুলো তো একেবারে পেস্ট হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি এই বিস্কুটের গুঁড়ো আর চিনির গুঁড়ো কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দেব। তার জন্য দুধটা এখানে হালকা মিডিয়াম আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে বিস্কুটের গুঁড়ো এর ভিতরে দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা দুধের সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও দিয়ে দিতে পারেন। দুধ বিস্কুটটা গুঁড়ো করে তারপরে কিন্তু দুধটা একটু ঠান্ডা করে দিয়ে ভালোভাবে মিক্সড করে দিতে পারেন, তাহলে কিন্তু এর ডবল লেয়ারটা আর হবে না। আর এই আইসক্রিমটা কিন্তু আমি যেভাবে তৈরি করব এইভাবে তৈরি করলে কিন্তু এটার একটা ডবল লেয়ার তৈরি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু চকলেটটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে। ভালোভাবে এটাকে আমি দুধের সাথে মিক্সড করে দেব। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। এবার আমি এখানে দেখুন এই কফির কাপগুলো নিয়ে নিয়েছি। এবার এই কফির কাপে করেই আমি অল্প অল্প করে এই দুধ আর বিস্কুটের গুঁড়োর মিক্সড করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এখানে বাটি মেপে মেপে আমি দিচ্ছি, যেহেতু ছোট বাটি আছে তাই ছোট বাটিতে করে মেপেই আমি এই এক একটা কাপ সুন্দর করে ভর্তি করে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বিস্কুটের কাপের ভিতরে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কিন্তু আমি অন্য কোনো কাপে দিইনি। আমি এবারে এক এক করে সমস্ত এই কাপগুলোর ভিতরে এই দুধ আর বিস্কুটের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে সমস্ত গ্লাসগুলো আমি ভর্তি করে নিয়েছি। আর এইরকম একটা পেপার নিয়েছি, দেখুন পেপারটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর একটা গার্ডার দিয়ে এর উপরে আমি চেপে দেব। চেপে দিলে কিন্তু এটা খুলে যাওয়ার কিংবা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এখানে কিন্তু সুন্দরভাবে কাঠিটাও সেট হয়ে যাবে। তার জন্য এক এক করে আমি সমস্ত কাপগুলোতে এই প্লাস্টিক গার্ডার দিয়ে ভালোভাবে বন্ধ করে দেব মুখটা। এর জন্য কিন্তু অনেক গার্ডার আর প্লাস্টিক লাগবে। আপনারা যারা এই গার্ডার আর প্লাস্টিক ব্যবহার করবেন না তারা কিন্তু একটু এমনি শুধু কাঠি দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এখানে আমি একটা ছুরি গরম করে নিয়েছি। সমস্ত কাপগুলো কিন্তু আমার দেখুন মুখ ঢেকে দিয়েছি। আর এই ছুরিটা গরম করে তার উপরে একটুখানি ধরলেই কিন্তু দেখুন এগুলো কিন্তু ফুটো হয়ে যাচ্ছে। এবার আমি এই ফুটো দিয়েই আমি কাঠিগুলোকে ভরে দেব। দেখুন এই কাঠিগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এবারে একটা একটা করে সমস্ত কাঠি আমি এই কাপগুলোর ভিতরে দিয়ে দেব। দিলেই কিন্তু এটা কিন্তু বেশ সুন্দর লাগবেও দেখতে, আর ধরতেও সুবিধা হবে। সমস্তগুলোতে আমি কাঠি ভরে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি একটা থালায় করে তুলে নেব। তুলে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা মতো।
দেখুন আমি সমস্ত কিন্তু থালায় ভরে নিয়েছি। এখানে কিন্তু 10 থেকে 12টা মতো হয়েছে। এবারে আমি এটাকে নিয়ে যাব ডিপ ফ্রিজে। এখানে দেখুন আমি সমস্ত কিন্তু ডিপ ফ্রিজের ভিতরে সাজিয়ে রেখেছি। এবার এটা 6 থেকে 7 ঘন্টা পরে এটাকে আমি বার করব। এখানে দেখুন আমি 6টা বার করে নিয়ে চলে এসেছি, আর কিন্তু বাদ বাকিগুলো আমি রেখে এসেছি। এবার আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম হয়ে গেলে কিন্তু এর সাইডটা ছেড়ে দেবে, তারপরে কিন্তু এটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখুন এটা কত সুন্দরভাবে, দেখুন একদম পুরো কিন্তু ডবল লেয়ার হয়েছে। চকলেট, দুধ আর চকলেট পুরো মেশানো আছে। চকলেটের যেটা ভারিত্ব ভাব সেটা কিন্তু নিচে চলে গেছে, আর হালকাটা কিন্তু ওপরে রয়ে গেছে। ঠিক কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।